প্রাতঃকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় বিদ্যারণ্য স্বামী এবং ভারতী তীর্থকৃত পঞ্চদশী তার একাদশ অধ্যায়, যার নাম হচ্ছে ব্রহ্মানন্দে যোগানন্দ। আমাদের প্রথম চারটি শ্লোক আলোচনা হয়েছে। 1 নম্বর শ্লোক থেকে আমরা প্রথমে আবৃত্তি করে নেব। ব্রহ্মানন্দং প্রবক্ষ্যামি জ্ঞাতে তস্মিন্ন শেষতঃ ঐকামুষ্মিকানর্থ ব্রাতং হিত্বা সুখায়তে। ব্রহ্মবেদ পরমাপ্নোতি শোকং তরতি চাত্মবিদ রসো ব্রহ্ম রসং লব্ধ্বা নন্দী ভবতি নান্যথা প্রতিষ্ঠাং বিন্দতে স্বস্মিন যদা সদথ শোভয় কুরুতেস্মিন্নন্তরং চেদ অথ তস্য ভয়ং ভবেৎ। বায়ু সূর্যো বহ্নিরিন্দ্রো মৃত্যুর্জন্মান্তরান্তরম কৃত্বা ধর্মং বিজানন্তোऽস্মাদ্ভিত্যাচরন্তি। আনন্দং ব্রহ্মণো বিদ্বান ন বিভেতি কুতশ্চন। এটা নতুন হবে। ব্রহ্মণো বিদ্বান ন বিভেতি কুতশ্চন এতমেব তপেন্নৈষা চিন্তা কর্মাগ্নি সম্ভৃতা। চিন্তা কর্মাগ্নি সম্ভৃতা। আনন্দং ব্রহ্মণো বিদ্বান ন বিভেতি কুতশ্চন। এতমেব তপেন্নেষা চিন্তা কর্মাগ্নি সম্ভৃতা। আনন্দং ব্রহ্মণ মানে ব্রহ্মণ আনন্দ, আনন্দ এটা ইয়ে করতে হবে। আনন্দং ব্রহ্মণ মানে ব্রহ্মণ আনন্দং, ব্রহ্মের যে আনন্দ, মানে ব্রহ্মের স্বরূপভূত যে আনন্দ, সেটা বিদ্বান। বিদ্বান মানে যিনি অপরোক্ষভাবে জেনেছেন, সেই রকম পুরুষ তাকে বিদ্বান বলা হচ্ছে। মানে যিনি অপরোক্ষ সাক্ষাৎকার করেছেন, কেবল গ্রন্থ পড়ে জেনেছেন তা নয়। গ্রন্থ পড়ে তো জ্ঞান হয়, কিন্তু সেটা যিনি উপলব্ধি করেছেন, এটাকে বলা হচ্ছে অপরোক্ষ সাক্ষাৎকারী। অর্থাৎ অপরোক্ষ সাক্ষাৎ, অপরোক্ষ রূপে যিনি তাকে জেনেছেন, তাকে সেই আনন্দস্বরূপ যে ব্রহ্ম, মানে ব্রহ্মের স্বরূপভূত যে আনন্দ, ব্রহ্ম আনন্দের মধ্যে কোনো পৃথক নেই। যেমন পরে বলা হবে রাহুর শির, যেমন আমার হাতটা একটা এই শরীরের অঙ্গ, কিন্তু আমি যখন বলছি রাহুর শির, তাহলে কি রাহু আলাদা, তার শির আলাদা? মানে ষষ্ঠী বিভক্তি যেটা আছে সেটা তো ভেদ অর্থে হয়। যেমন আমার আসনটা আমার থেকে পৃথক, রাহুর শির, রাহু আলাদা শির আলাদা বলে তা নয়। ওই যে অমৃত পান করেছিল রাহু, তারপরে জানতে পেরে সেই মোহিনী রূপী যে নারায়ণ, তিনি গলা কেটে দিয়েছেন, তার মধ্যে তো সে ভিতরে ঢুকিয়েছে অমৃত। তাহলে সে গলা কেটে দিয়েছে ঠিকই, কিন্তু দুটোই তো অমর হয়ে গেল। উপরটাও অমর, নিচেরটাও অমর। উপরটাকে বলা হচ্ছে রাহু, নিচের থেকে কেতু। তো রাহুর শির মানে শিরটাই রাহু, শির আর রাহু আলাদা কিছু নয়। সেরকম ব্রহ্মণ আনন্দ, এখানে মনে হতে পারে ব্রহ্ম আলাদা আর ব্রহ্মের আনন্দ আলাদা, যেখানে তা নয়। রাহু শিরের মতো, যেমন রাহুটাই শির বা শিরটাই রাহু, সেরকমভাবে আনন্দই হচ্ছে ব্রহ্ম। আনন্দ হলো ব্রহ্মের স্বরূপ। সুতরাং স্বরূপভূত যে আনন্দ, ব্রহ্মের স্বরূপভূত যে আনন্দ,
তাকে যিনি বিদ্বান, বিদ্বান মানে অপরোক্ষ রূপে যিনি জেনেছেন, মানে সাক্ষাৎকার করেছেন, মানে অনুভবী যিনি, যার জ্ঞানটা যার বিজ্ঞান হয়ে গেছে আর কি, তিনি সেরকম পুরুষ কুতশ্চন, কুতশ্চন মানে কোথা থেকেও, কুত আর চন লাগানো হয়েছে। কুত মানে কোথা থেকে, চনটা ওই অব্যয়যোগ্য হয়। ইহলোকে এবং পরলোকের কোনো কিছু থেকেই ন বিভেতি, তিনি ভয় পান না। যারা বিদ্বান পুরুষ মানে যার অপরোক্ষ সাক্ষাৎকার হয়ে গিয়েছে, মানে যার বিজ্ঞান, যিনি বিজ্ঞান লাভ করেছেন, জ্ঞানটাই তো বিজ্ঞান হয়। জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাত্বা মোক্ষসে সুবাত, এটা আমরা পেয়েছি গীতাতে। সুতরাং সেরকম পুরুষ কুতশ্চন মানে আমার ভয়ের কারণ কোথায় কোথায় আছে, ইহলোকে কিছু ভয়ের কারণ আছে, পরলোকে কিছু ভয়ের কারণ আছে। তো ইহলোকে এবং পরলোকে কোনো কিছু থেকে ন বিভেতি, ভয় পান না। এবং কর্মাগ্নি সম্ভৃতা, কর্ম দুই রকম, পুণ্যকর্ম আর পাপ কর্ম। কিছু আছে পুণ্যকর্ম, কিছু আছে পাপকর্ম। তো সেটা অগ্নি সদৃশ, কর্মটা অগ্নি সদৃশ। অগ্নি যেমন তাপ দেয়, সেরকম পুণ্যকর্ম সেটাও তাপ দেবে, পাপকর্ম সেটাও তাপ দেবে। তো কর্মাগ্নি সম্ভৃতা, পুণ্যাপুণ্যরূপ যে কর্ম, সেই কর্মটাই হচ্ছে অগ্নি। পুণ্যাপুণ্য কর্মরূপ যে অগ্নি, সে অগ্নি থেকে উৎপন্ন সম্ভৃতা, সম্ভৃতা মানে সম্যকভাবে উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? অগ্নি, ওই কর্মাগ্নি, পুণ্য এবং পাপ কর্মরূপ যে অগ্নি, সে অগ্নি থেকে উৎপন্ন, অগ্নি যেমন তাপ দেয়, সেরকম তাপ, কর্ম থেকে তাপ উৎপন্ন হবে। এসা চিন্তা, এরকম চিন্তা। কি চিন্তা? আমি কেন পাপ করলাম, কেন সে জানতে পাপের ফল দুঃখ, আর পুণ্য করলে তবে গিয়ে সুখ হয়। কিন্তু সেই চিন্তা কি করে যে আমি কেন পাপ করলাম, আর আমি কেন পুণ্যকর্ম করলাম না, পুণ্যকর্ম করলে আমার সুখ হতো। এই প্রকারের যে মানসিক সন্তাপ রূপ যে চিন্তা, সেই চিন্তাটা ওদের হয় না। কাদের? ওই বিদ্বান পুরুষের। কিন্তু যারা বিদ্বান নয়, যাদের ব্রহ্মস্বরূপ আনন্দ জানতে পারেনি, তারা এরকম চিন্তা করবে, মানে সন্তাপ হবে তাদের মানসিক, এটাকে বলা হচ্ছে মানসিক সন্তাপ। যারা বিদ্বান পুরুষ তারা এরকম সন্তপ্ত হয় না। কীরকমভাবে? আমি কেন পাপ করলাম, আমি কেন পুণ্যকর্ম করিনি, এরকম মানসিক সন্তাপরূপ যে চিন্তা, সেটা এতম এব মানে এই তত্ত্ববেত্তাকে ন তপে সন্তপ্ত করে না। অর্থাৎ ওই রকমের তারা তখন মানসিক সন্তাপ হয় না, যে আমি কেন পাপ করলাম, কেন পুণ্যকর্ম করলাম না। এই ধরনের মানসিক সন্তাপ বিদ্বান পুরুষের হয় না। এখন এটার টিকাটা দেখি। এই যে শ্লোকটি, আনন্দং ব্রহ্মণ বিদ্বান ন বিভেতি কুতশ্চন এতম এব তপেন নৈষা চিন্তা কর্মাগ্নি সম্ভৃতা। এই মন্ত্রটা আছে আমাদের তৈত্তরীয় উপনিষদে। তৈত্তরীয় উপনিষদের শ্লোকটি হচ্ছে 291, মানে দ্বিতীয় অধ্যায়ের নবম অনুবাকের 1 নম্বর মন্ত্র। সেখানে এরকমভাবে শ্লোকটি আছে, মন্ত্রটি আছে তৈত্তরীয় উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের নবম অনুবাকের 1ম মন্ত্র। সেখানে বলা হয়েছে, যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দং ব্রহ্মণ বিদ্বান ন বিভেতি কুতশ্চন। সেখানে বলা হয়েছে যে যত, যে ব্রহ্ম থেকে, যত মানে যা থেকে, মানে যে ব্রহ্ম থেকে, ব্রহ্মকে অপ্রাপ্য মানে তাকে লাভ না করে, ব্রহ্মকে লাভ না করে, মনসা সহ মনের সহিত, বাচ মানে বাকসমূহ মানে অন্যান্য ইন্দ্রিয়,
বাঘ ইন্দ্রিয় বলতে অন্যান্য ইন্দ্রিয় ও বুঝে নিতে হবে। কিন্তু বাঘ ইন্দ্রিয় ওটা হচ্ছে কর্মেন্দ্রিয় অন্তর্গত। বাঘ পানি পাদ পায়ু উপস্থিত। তো বাঘ ইন্দ্রিয়ের দ্বারা আমি তার কথা বলতে চাই, মানে ব্রহ্মের কথা। তো বাঘ ইন্দ্রিয় নাও, তো বাঘ ইন্দ্রিয় মন সহিত যেখান থেকে নিবর্তন্তে মানে ফিরে আসে, তাকে জানতে পারে না, মনও জানতে পারে না। আর বাঘিন্দ্রিয় কোনো ইন্দ্রিয়ের দ্বারা কাজ করতে গেলে সেটা মন তো সব জায়গাতেই লাগবে। এই জন্য বললেন মনসা সহ বাঘিন্দ্রিয়, সেখানে থেকে ফিরে আসে, মানে তাকে প্রকাশ করতে পারে না, মনও প্রকাশ করতে পারে না, বাঘিন্দ্রিয় তাকে প্রকাশ করতে না, বাক্যের দ্বারা তাকে বলা যায় না। এইরকম ব্রহ্মণ আনন্দ বিদ্বান, ব্রহ্মণ আনন্দং বিদ্বান, ব্রহ্মের যে আনন্দ মানে ব্রহ্মের যে স্বরূপভূত আনন্দ, তাকে বিদ্বান, তাকে যিনি জানেন মানে অপরোক্ষ সাক্ষাৎকার করেন, তিনি স কুতশ্চন কোনো কিছু থেকেই ন বিভেতি মানে ভয় পান না। এখানে আনন্দং ব্রহ্মণ বিদ্যান ন বিভেতি কুতশ্চন, এটা এই মন্ত্রের অন্তিম লাইনটা আছে। হ্যাঁ, লেখা আছে প্রথম লাইনটা হচ্ছে যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, দ্বিতীয় লাইনটা হলো আনন্দং ব্রহ্মণ বিদ্বান ন বিভেতি কুতশ্চন। আর এখানে পঞ্চদশীতে ওই শেষের লাইনটা আগে নেওয়া হয়েছে। হ্যাঁ, কি বলা হয়েছে? আনন্দং ব্রহ্মণ বিদ্বান ন বিভেতি কুতশ্চন এতম এব তপেন নৈষা চিন্তা কর্মাগ্নি সম্ভৃতা। এখান থেকে মন্ত্রটি নেওয়া হয়েছে, এই তত্ত্বীয় উপনিষদের 2য় অধ্যায়ের 9ম অনুবাকের 1 নম্বর মন্ত্র। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে ব্রহ্মণ আনন্দম, এখন মূল শ্লোকটা দেখো, ব্রহ্মণ আনন্দম সেটার ব্যাখ্যা করছেন টিকাকার, আমি যেটা আগেই বলে দিলাম। যেমন রাহুর শির, রাহু শিরহ, রাহুর শির, এই বাক্যে যেমন রাহু এবং তার যে মস্তক মানে শির, সেটা ভেদ কথন করা, ভেদ বলা হয় না। এই যে ভেদ কথন করা হয়েছে রাহুর শির, এটা উপচার মাত্র, বস্তুত তাদের মধ্যে কোনো ভেদ নেই, মানে যেটাই রাহু সেটাই শির। হ্যাঁ, ওর মধ্যে কোনো ভেদ নাই, কারণ ষষ্ঠী বিভক্তির ভেদে হয়। আমার শরীর বলতে আমি শরীর থেকে ভিন্ন, আমার আসন বলতে আসন থেকে আমি ভিন্ন, মানে ভেদে ষষ্ঠী হয়। কিন্তু এখানে অভেদে ষষ্ঠী, মানে ভেদ নাই। এই যে ভেদটা বলা হলো সেটা বুঝতে হবে, ওটা উপচারে মানে গৌণরূপে বলা হয়েছে, আসল বস্তুত কোনো ভেদ নাই। মানে যাকে আমি ব্রহ্ম বলছি তিনিই আনন্দ, ব্রহ্ম আর আনন্দের মধ্যে কোনো রকম ভিন্নতা নেই, কোনো পার্থক্য নেই। তো ব্রহ্মের স্বরূপভূত যে আনন্দ, ব্রহ্মণ আনন্দং, আনন্দং দ্বিতীয় আর এক বচন আছে, যেমন রামং বা নরং দ্বিতীয় এক বচন, তো সেরকম আনন্দং, আনন্দ শব্দের দ্বিতীয় এক বচন। তো আনন্দং তার ব্রহ্মের স্বরূপভূত যে আনন্দ, সেই আনন্দকে বিদ্বান, বিদ্বান মানে যিনি অপরোক্ষভাবে জেনেছেন, কাকে? সেই ব্রহ্মকে। যে ব্রহ্মকে জানার জন্য বাগিন্দ্রিয় মন সহিত ফিরে আসে, মানে তাকে প্রকাশ করতে পারে না, বাগিন্দ্রিয়ের দ্বারা তার কথা বলা যাবে না, মানে বিধি মুখে বলা যায় না, না নিষেধ মুখে বলা যায়, কিন্তু বিধি মুখে বলা যায় কি? তাকে বিধি মুখে বলা যায় না, নিষেধ মুখে, মানে তিনি এটা নন, সেটা নন, সেটা নন, এই করতে করতে যেটা অবশিষ্ট রইল সেটাই তিনি। হ্যাঁ, এইভাবে যিনি অপরোক্ষভাবে জেনেছেন সেই পুরুষ কুতশ্চন, কুতঃ চন, কুত মানে কোথা থেকে, আর চন অব্যয় যোগ করা হচ্ছে, কশ্চন যেমন, কে চন যেমন, কোনো কিছু থেকে, অর্থাৎ ইহলৌকিক সম্বন্ধীয় যে ভয়ের কারণ। ইহলোকে কিছু আমাদের ভয় আছে, কেন ভয় হচ্ছে? ভয়ের কারণ আছে। ভয়ের কারণ কি আছে? ব্যাঘ্রাদি থেকে আমার ভয়, ব্যাঘ্রাট হলো ভয়ের কারণ। বাঘ যদি মনে করে খাঁচার মধ্যে থাকে তাহলে কি ভয় হয়? কিন্তু সে যদি আমার সামনাসামনি এসে যায় তখন ওই বাঘটাই ভয়ের কারণ হয়ে যাবে কিনা? যে বাঘটা মনে করুন আমি হয়তো ওই ইয়ে থেকে চিড়িয়াখানায় গেছি, তো বাঘ তো খাঁচার মধ্যে, সেই বাঘকে তো আমি দেখছি, সিংহকেও দেখছি, সেই বাঘ বা সিংহ আমার ভয়ের কারণ নয়। কেন? ওরা আমাকে, ওটা দেখে আমার আনন্দ হচ্ছে, কেন সেটা আমাকে গ্রাস করতে পারবে না, আমাকে ধরতে পারবে না, আমি তার নাগালের বাইরে, তাই না? সেটা খাঁচার মধ্যে আছে। কিন্তু ব্যাঘ্রাদি মানে ব্যাঘ্রাদি যেটা ছাড়া আছে আর কি, বাঘ সিংহ ইত্যাদি, সেটা আমার ভয়ের কারণ হবে। তো ইহলোকে ওইটা ভয়ের কারণ, বা অন্য কোনো মানুষ সেও আমার ভয়ের কারণ হতে পারে।
এমনি তোমাদের দেখছি, কিন্তু তোমার হাতে যদি লাঠি থাকে আর আমার দিকে লাল চোখ করে তাকিয়ে আছো, তখন তুমি আমার ভয়ের কারণ হয়ে গেলে, যে কোনো সময় মারতে পারে। আর তুমি এরকম বসে আছো আমার সাথে হাসি ঠাট্টা করছো, তখন তুমি আমার ভয়ের কারণ নও। হ্যাঁ, সুতরাং ইহলোকের ভয়ের কারণ কি ব্যাঘ্রাদি বা মশা, পিপিলিকা, সেটা তো ভয়ের কারণ। পিঁপড়া কামড়ালে তো আমাদের ভয় লাগে, বা কোনো সময় কানে ঢুকে যায় ঘুমাবার সময়, হয় না? তাহলে এটা হলো ইহলৌকিক ভয়ের কারণ, ব্যাঘ্রাদি। এবং পরলোক সম্বন্ধীয় ভয়ের কারণ হলো পাপাদি। মনে করো নরকলোকে চলে গেলাম, সেটা তো সেখানে গেলেই তো আমার কষ্ট হবে। আর ভয়ের কারণ কি, তুমি যেহেতু অনেক বেশি পাপ করেছো, এই জন্য তোমাকে নরকলোকে যেতে হয়েছে। আর যদি আমি স্বর্গলোকে চলে যাই পুণ্যকর্মবশত, সেখানেও ভয়ের কারণ স্বর্গটা, কারণ আগেই বলা হয়েছে যে স্বর্গচ্যুতিজনিত ভয় সেখানেও, মানে আমার পেছনে পেছনে ভয় ছুটছে। কেন বলা হয়েছে গীতাতে, আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম অবিদ্যতে। যেখানে যাও না কেন তোমাকে ফিরে আসতে হবে, এবং যেখানে যাও না কেন তোমার ওই ভয় থেকে যাবে, ঈর্ষা হিংসা সব থেকে যাবে, মানে রাগ দেশ সব থাকবে। কিন্তু আমাকে যদি লাভ করো তাহলে পর মাম উপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, আর জন্ম হবে না। মানে আমাকে লাভ করলে তখন আর কোনো ভয়ের কারণ থাকবে না। আর আমাকে যদি না জানা হয় তাহলে ভয়ের কারণ থেকে যাবে। ইহলোকে ভয়ের কারণ হলো ব্যাঘ্রাদি, পরলোকে ভয়ের কারণ হলো পাপাদি। সেখানে সেইগুলিকে, এই যে পাপ আর পুণ্য, সেগুলিকে ন বিভেতি, ওই বিদ্বান পুরুষ ভয় পান না, ন বিভেতি, অর্থাৎ সেটা তার কাছে ভয়ের কারণ নয়। ঠিক আছে, শঙ্কা তুলছেন এই বিষয়ে, যে যারা তত্ত্ববিদ তাদের পাপাদি থেকে ভয় নেই। পাপাদি মানে পাপ। এ কথা কোথা থেকে জানলে কোথা থেকে? যে বিদ্বান পুরুষ, মানে যারা পরোক্ষ সাক্ষাৎকার হয়ে গেছে। তুমি একটু এই দিকে বসাতে, তোমাকে দেখতে পাচ্ছি না, এটা আটকে গেছে। মানে এই যে তত্ত্ববিদ যে পাপাদি থেকে ভয় করেন না, মানে ইহলৌকিক এবং পারলৌকিক ভয়ের কারণ যে তাদের নাই, এটা তুমি জানলে কোথা থেকে? কী করে জানলে যে তাদের ভয়ের কারণ নেই? এরকম যদি শঙ্কা কেউ করে, সেই অর্থে প্রতিপাদন শ্রুতি আছে, বলে শ্রুতি থেকে আমি জানতে পারছি। কোন শ্রুতি? এই তত্ত্বের উপনিষদে রয়েছে, ওখানে। তোমাদের উপনিষদ আছে তো? উপনিষদ আছে, মানে প্রথম কয়েকটা আছে, ঈশ্বর কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মান্ডিক্য, ঐতরীয়, তত্ত্বীয়, ওগুলো নাই। ওইগুলি কেন দরকার? তো তত্ত্বীয় উপনিষদে বলা হয়েছে, ওখানে ওই দ্বিতীয় নবম অধ্যায়ের 1 সেখানে বলা হয়েছে যে এতম হ বাব ন তপতি কিম অহম সাধু ন অকর্বম কিম অহম পাপম অকর্বম। তত্ত্বীয় উপনিষদের 2য় অধ্যায়ের 9 নম্বর অনুবাকের
1 নম্বর মন্ত্র আছে, এতং হ ভাব ন তপতি, এটা তৈত্তরীয় উপনিষদে। এটা মানে কোথা থেকে তুমি জানলে যে তত্ত্ববিদের ওই পাপাদি কর্মজনিত সন্তাপ হয় না, তারা ভয় করেন না, এটা তুমি জানলে কেমন করে? বলে শ্রুতি বলেছেন। শ্রুতি হলো তৈত্তরীয় উপনিষদে ওই 2য় অধ্যায় 9ম অনুবাকের 1 নম্বর মন্ত্রে। সেখানে বলা হচ্ছে 2 নম্বর মন্ত্র, এতং হ ভাব ন তপতি কিম অহং সাধু ন অকর্বম কিম অহং পাপম অকর্বম ইতি। সেখানে বলা হচ্ছে যে আমি কেন সৎকর্ম করি নাই, পুণ্যকর্ম করি নাই, এবং কেন পাপ কার্য করেছি। কিম অহং সাধু ন অকরবম, কেন আমি সাধু মানে পুণ্যকর্ম করি নাই। কিম অহং পাপম অকরবম, আমি কেন পাপকর্ম করেছি। এই ধরনের কথা, এর দ্বারা এরকম অনুতাপ ব্রহ্মজ্ঞ পুরুষকে উদ্বিগ্ন করে না। এটা সাক্ষাৎভাবে বলা হয় শ্রুতি বচনে। এতং হ ভাব ন তপতি, এই কারণে ওই তত্ত্ববিদ পুরুষকে পাপাদির জন্য পাপাদিকে ভয় করে না, বা সেটা পাপাদি থেকেই তারা সন্তপ্ত হন না। কেননা শ্রুতি স্বয়ং বলে দিয়েছেন, সেখানে বলা হয়েছে যে কিম অহং সাধু ন অকরবম, কেন আমি সাধু মানে পুণ্যকর্ম কেন করিনি। আর কিম অহং পাপম অকরবম ইতি, কেন আমি পাপকর্ম করেছি। এই প্রকারের যে অনুতাপ, সেটা ব্রহ্মজ্ঞ পুরুষের কে উদ্বিগ্ন করতে পারে না, মানে তিনি সন্তপ্ত হন না, তার মানে তিনি ভয় করেন না ওগুলিকে। যত য এবং বিদ্বান, যিনি এইরূপভাবে জেনেছেন, মানে অপরোক্ষ সাক্ষাৎকার করেছেন সেই ব্রহ্মকে, তিনি এতে দৃষ্ট, এই যে পাপ এবং পুণ্যকে তারা কীভাবে দেখেন? আত্মভাবে দেখেন। আত্মা ছাড়া তার কিছুই নাই। তাহলে পাপ পুণ্য যা করেছে সেটা তো আত্মাই, আত্মা থেকে ভিন্ন কিছু নয়। ওই পাপ পুণ্যকে তারা আত্মার রূপে দেখেন। এতে মানে যে পাপ আর পুণ্য কর্ম, সেগুলিকে আত্মভাবে দেখে, মানে ওটা আত্মস্বরূপে, আত্মা থেকে ভিন্ন কিছু নাই। এই জন্য আত্মানং স্মৃণুতে, আত্মাকে পরিতৃপ্ত করেন, মানে আত্মাকে রক্ষা করেন, মানে সন্তপ্ত তিনি হন না। কেন হন না? ওই পাপ পুণ্য ইত্যাদি যেগুলি আছে, সেগুলি আত্মা থেকে ভিন্ন না, আত্মভাবে ওই পাপ পুণ্যগুলিকে দেখেন। হি যস্মাৎ য এবং বেদ, যিনি এরকমভাবে জানেন, এস এব তিনি, এতে উভয়ে, এই যে দুইটা মানে পাপ কর্ম আর পুণ্যকর্ম, সাধুকর্ম আর অসাধুকর্ম। কোথাও পুণ্যকর্মকে সাধুকর্ম বলা হয়েছে, আর পাপকর্মকে অসাধুকর্ম বলা হয়েছে। হ্যাঁ, বা পুণ্য আর পাপ, এতে মানে এই উভয়কে যিনি আত্মভাবে দেখেন, মানে আত্মস্বরূপে, আত্মা থেকে ভিন্ন নয়, এইভাবে দেখেন, মানে আত্মরূপে দেখেন, তিনি আত্মানং স্মৃণুতে, আত্মাকে তিনি তৃপ্ত করেন, মানে আত্মাকে রক্ষা করেন। ইতি উপনিষদ, এই কথা বলা হয়েছে তৈত্তরীয় উপনিষদে। সুতরাং ওই যে প্রশ্নটা হয়েছিল, শঙ্কা জেগেছিল যে তুমি কী করে জানলে যে ব্রহ্মবিদ পুরুষকে, পুরুষ পাপ পুণ্যকে ভয় করে না, কেন ভয় করে না, এই কথা তুমি জানলে কেমন করে? তো এটা বলছে শ্রুতিতেই আছে। শ্রুতি বচন থেকে আমি জানতে পেরেছি যে তাদের পাপ পুণ্যের কোনো ভয় নেই, মানে পাপ পুণ্যকে তারা নিজে থেকে আলাদা বলে মনে করেন না, আসলে আত্মারূপে তিনি দেখেন, এই জন্য তিনি ভয় করেন। স এবং বিদ্বান এতে আত্মানং স্মৃণুতে, ওটা যেটা বলা হলো, যে কোনো ব্যক্তি এরভাবে জানবেন, মানে আনন্দস্বরূপ ব্রহ্মকে জেনে পুণ্য পাপ এই দুটোকে পরিত্যাগপূর্বক, অর্থাৎ পুণ্য পাপ অনুষ্ঠান সন্তাপের হেতু, পাপ আর পুণ্য দুটোই সন্তাপের হেতু, এটা জেনে যিনি তৎ উভয়ই পরিত্যাগ করেন, পাপও পরিত্যাগ করেন, পুণ্য পরিত্যাগ করেন, অথবা পাপ পুণ্য সেটা আত্মাভাবে দেখেন, একজন মানে জ্ঞানী পুরুষ যার অনুভব হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তিনি খাচ্ছেন, যাচ্ছেন,
উপদেশ করছেন, তাহলে কর্ম করছেন তো। আবার কখনো কখনো কাউকে রাগারাগি করে কথা বলছেন, অর্থাৎ তিনি জ্ঞানী পুরুষ, মানে তত্ত্ববিদ পুরুষ, ব্রহ্মবিদ পুরুষ। বলে ওইগুলি বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে তিনি তার কিছু ভালো কাজ হয়ে যাচ্ছে, কিছু খারাপ কাজ হয়ে যাচ্ছে, কিন্তু তার দৃষ্টিতে ওগুলি ভালো কাজ মন্দ কাজের কোনো পার্থক্য নাই। কেননা তিনি পাপ পুণ্যকে আত্মভাবে দেখেন। আমাদের দৃষ্টিতে যারা জ্ঞানী নয় তারা মনে করছে ওনারও সুখ হচ্ছে, জ্ঞানী পুরুষের সুখ হচ্ছে, রসগোল্লা খেয়ে হচ্ছে, আমরা যেমন রসগোল্লা খেয়ে তৃপ্তি পাই, ওনারও রসগোল্লা খেয়ে তৃপ্তি হচ্ছে, আর উনিও মাঝে মাঝে গালাগালি দিচ্ছেন, এরকম দেখছে তো। বলে তাহলে এই কী জ্ঞান লাভ করেছে, সে তো একদম সমা হয়ে যাবে। বলে না, ওনার দৃষ্টিতে যে আমি কিছুই করছি না, আমার পাপও নেই পুণ্যও নেই, কেননা ওগুলো সব আত্মারই স্বরূপ, এইভাবে তিনি দেখেন। এইভাবে উভয়হি এব এস এতে আত্মানং স্মৃতি, যে জ্ঞানী এই পুণ্য এবং পাপ এই দুটোকেই মানে আত্মস্বরূপেই দেখেন, মানে লোকদৃষ্টিতে অনুষ্ঠিত, মানে ওরা করছে, কোনো সময় ওদের পাপকর্ম হয়ে যায়। জ্ঞানী পুরী বৈশিষ্ট্য ইত্যাদি তাদের মনে হচ্ছে যেন তারা পাপকর্ম করলেন, বা তার সন্তানের মৃত্যুই তার জন্য তিনি শোক করছেন, তো শোকের তো কোনো কারণ নেই তার কাছে, কিন্তু তত্ত্ববিদ পুরুষ তাতে তিনি শোক করছেন। ওটা ব্যবহারিক দৃষ্টিতে মনে হচ্ছে যেন তিনি সন্তপ্ত, শোকের দ্বারা সন্তপ্ত, আসলে সন্তপ্ত নন তিনি। এই দুটোকেই দেখেই তিনি হৃষ্ট হন, যদিও লোকদৃষ্টিতে অনুষ্ঠিত এটা হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু তিনি মনে করেন না যে আমি এই কাজগুলি করছি, বা পাপকর্ম বা পুণ্যকর্ম আমার দ্বারা অনুষ্ঠিত হচ্ছে, এরকম তিনি মনে করেন না। এই জন্য পাপ পুণ্যকে তিনি ভয় করেন না। এখন 6 নম্বর শ্লোকটি দেখো। আচ্ছা, এইটা একটু হয়ে গেল, একটু আছে আর কি, যে এই যে আমি কেন সাধুকর্ম করলাম না, বা আমি কেন অসাধু কর্ম করলাম, এই ধরনের সন্তাপ কাদের হয়ে থাকে? অজ্ঞানী পুরুষের। কিন্তু তারা এই ধরনের সন্তাপ করেন না, কেননা তিনি সে নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন, কাজে তার আর কোনো শোক নেই, কোনো ভয়ের কারণ তার কাছে নেই। কর্মজনিত যে অগ্নি, কর্মাগ্নি সম্ভৃতা, মানে কর্ম মানে এখানে পুণ্য আর পাপরূপ যে কর্ম, এবং তাকেই অগ্নির সাথে তুলনা করা হয়েছে। অগ্নি যেমন সন্তাপের কারণ, কিন্তু এনার সেরকম সন্তাপ হয় না, সেই সন্তাপ উৎপন্ন হয় না। কার? ওই জ্ঞানী পুরুষের। এই পরেরটা দেখো, এবং বিদ্বান কর্মণি দ্বে হিত্যাত্মানং স্মরেৎ সদা। কৃতে চ কর্মণি স্বাত্মরূপেণৈবৈষ পশ্যতি। এবং বিদ্বান কর্মণি দ্বে হিত্যাত্মানং স্মরেৎ সদা। হিত্যাত্মানং কৃতে চ কর্মণি স্বাত্মরূপেণৈবৈষ পশ্যতি। এখানে যে কর্মণি শব্দ আছে, এবং বিদ্বান কর্মণি দ্বে, দীর্ঘইকার আছে তো, এই দীর্ঘইকার মানে কর্মণ শব্দের প্রথমার দ্বিবচন, এটা ঠিক আছে। তো দ্বিবচন কেন? ওই পাপ একটা কর্ম আর পুণ্য একটা কর্ম, দুইটা কর্ম আছে, এই জন্য দ্বিবচন দেওয়া হয়েছে। এবং বিদ্বান, এরকম যে পুরুষ ওই ব্রহ্মের স্বরূপভূত আনন্দকে জেনেছেন, হ্যাঁ, তিনি দ্বে কর্মণি দ্বে মানে দ্বে কর্ম, দুই রকমের যে কর্ম, সাধু কর্ম আর অসাধু কর্ম। সাধু কর্ম মানে পুণ্যকর্ম, অসাধু কর্ম মানে পাপকর্ম। এই দুটাকে হিত্বা মানে পরিত্যাগ করে,
অর্থাৎ তার দ্বারা কোনো পাপ আর পুণ্যকর্ম কিছুই হয় না। আর লোকদৃষ্টিতে মনে হলেও আসলে তার কোনো কর্ম তার হচ্ছে না। কেননা কর্ম করতে গেলে গীতাতে পেয়েছ পাঁচটি কারণ আছে। অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিদং বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবঞ্চৈবাত্র পঞ্চমম। এই পাঁচটার দ্বারাই কর্ম হয়। যে কোনো কর্ম, শারীরিক হোক, বাচিক হোক বা মানসিক হোক। কর্ম তো এই কিছু কর্ম আছে শারীরিক, মানে শরীরে প্রাধান্য আছে। কিছু কর্ম আছে বাচিক, মানে সেখানে বাচিক মানে বাগিন্দ্রিয়ের ইয়ে আছে, প্রাবল্য আছে। আর মানসিক যেটা মনের প্রাবল্য আছে, মনটা বেশি করে লাগে। তো এই যে তিন রকমের কর্ম সব কিছুই কিন্তু এই পাঁচটার দ্বারা উৎপন্ন হয়। কে কে? অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিদম, অষ্টাদশ অধ্যায় আছে। বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবঞ্চৈবাত্র পঞ্চমম। তো এখানে আচার্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেখাচ্ছেন যে কর্ম সকল কার দ্বারা সম্পাদিত হয়। অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিদম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবঞ্চৈবাত্র পঞ্চম, অষ্টাদশ অধ্যায় 14 নম্বর শ্লোক। হ্যাঁ, ঠিক আছে। এখানে ভগবান কি বলছেন যে এই যে নানা রকম কর্ম হচ্ছে, সেই কর্মগুলি পাপকর্ম হতে পারে, পুণ্যকর্ম হতে পারে, যে কোনো কর্ম। এবং কর্মগুলিকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়েছে: শারীরিক, বাচিক আর মানসিক। এই সমস্ত কর্ম 5 জনের দ্বারা সম্পাদিত হয়। কে কে? না অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিদম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবঞ্চৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠান মানে শরীর, কোনো কর্ম করতে গেলে শরীর দরকার। তথা কর্তা, একজন কর্তা দরকার, মানে আমি করছি, অহং করমি, তাহলে ওটা অহংকার। হ্যাঁ, নিজেকে কর্তা বলে মনে করতে হবে, তবে গিয়ে একটা কাজ হবে। আর পৃথক বিদঞ্চ করণং, আর ভিন্ন ভিন্ন ব্যাপার বিশিষ্ট করণং। করণ মানে ইন্দ্রিয়। ইন্দ্রিয় আবার কিছু বহিরিন্দ্রিয় আছে, কিছু অন্তরিন্দ্রিয় আছে। বহিরিন্দ্রিয় হলো পঞ্চকর্মেন্দ্রিয় আর পঞ্চজ্ঞানেন্দ্রিয়। আর অন্তরিন্দ্রিয় হলো অন্তঃকরণ, মানে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। হ্যাঁ, তাহলে এইগুলি হচ্ছে প্রত্যেকের ব্যাপার আলাদা আলাদা। চক্ষু কী করবে? রূপ দেখবে। কর্ণ কী করবে? শব্দ গ্রহণ করবে। সুতরাং কোনো একটা রূপ দেখতে গেলে চক্ষু দরকার। তো এই যে মানে একটা হলো অধিষ্ঠান মানে শরীর, 5টা কে গুণাচ্ছি আমি। আর কর্তা মানে অহংকার, আমি এটা করছি, আমি এটা করেছি। আর এই বহিরিন্দ্রিয় আর অন্তরিন্দ্রিয় নিয়ে একটা পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় আর অন্তরিন্দ্রিয়, মানে মনোবুদ্ধি, চিত্ত, অহংকার। ওই সমস্ত অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয়কে একটা আমি ধরছি। হ্যাঁ, পৃথক বিদঞ্চ মানে পৃথক পৃথক ব্যাপার বিশিষ্ট। করণ মানে ইন্দ্রিয় সকল, মানে বহিরিন্দ্রিয় আর অন্তরিন্দ্রিয়। তাহলে মোট কটা হয়ে গেল? 3টা হয়ে গেল। আর 4 নম্বর হচ্ছে বিবিধাস্য পৃথক চেষ্টা প্রাণা, নানা রকম পৃথক চেষ্টা, মানে পৃথক পৃথক প্রাণাদি কার্য, প্রাণ, অপান, সমান, উদান, জ্ঞান, সকল তো আলাদা আলাদা কাজ করে কিনা, কিন্তু প্রাণ তো একটাই। প্রাণ একটা নিলাম, প্রাণ ছাড়া কাজ হবে না। কোনো কাজ করতে গেলে প্রাণ বায়ু দরকার। প্রাণ, অপান, সমান, উদান, জ্ঞান, এইগুলি দরকার। তাহলে ওটাকে আমি 1 ধরলাম, তাহলে 4 হয়ে গেল। আর 5 নম্বরে হচ্ছে অত্র পঞ্চমম দৈবম এবচ। দৈবম মানে প্রত্যেকটা ইন্দ্রিয়ের একজন অধিষ্ঠাত্রী দেবতা আছে। সেই দেবতা, মনে করুন আমার চক্ষু আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কেন? আমার অধিষ্ঠাত্রী দেবতা আমার প্রতি রুষ্ট হয়েছেন, যার জন্য চক্ষু থাকলেও আমি দেখতে পাচ্ছি না। মানে চক্ষুতে হয়তো ছানি পড়ে গেছে বা ক্যাটারেক্ট করতে পারে, অথবা চোখের মনিটাও খারাপ হয়ে গেছে, স্পষ্ট দেখতে পাচ্ছি না। অনেক সময় দেখা যায় মনে হচ্ছে যে চোখ আছে কিন্তু সে দেখতে পাচ্ছে না। আমরা মনে করি সে অন্ধ নয়। এমনি অন্ধ হলে সেটা তার ভিতরে কোনো জিনিসই থাকে না। হ্যাঁ, কিন্তু চোখটা আছে তার, কিন্তু দেখতে পাচ্ছে না, এরকম হচ্ছে। তো কাজে প্রত্যেকটা ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা। যেমন জল প্রবাহিত হচ্ছে, জল কীভাবে প্রবাহিত হচ্ছে? তার অধিষ্ঠাত্রী দেবতা আছে, সে তাকে প্রবাহিত করছে। তার একজন চেতন পুরুষ থাকবে, তবে তো রথটা একা একা তো চলতে পারবে না, ঘোড়া থাকা দরকার।
এবং ঘোড়া থাকলেও হবে না, একজন যে রথী থাকা দরকার, সে ঘোড়াগুলিকে পরিচালিত করবে। একটা গাড়ি আছে কিন্তু ড্রাইভার নাই, তাহলে গাড়িটা চলবে কি? কাজেই ওই অধিষ্ঠাত্রী দেবতার প্রয়োজন। তাহলে 5 জন হয়ে গেল। একটা হলো শরীর, একটা হলো কর্তা মানে অহংকার, আর ইন্দ্রিয়গুলি একটা 4 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 হলো প্রাণ, 5 হলো তত্ত্ব ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা। মোট 5 জন হলো। এই 5 জন থাকলে পরে পঞ্চায়েত হয়ে গেল। এটা পঞ্চায়েতে আমরা কাজ বলি 5 জনের মিলেমিশে কাজ করতে হয় পঞ্চায়েত। তো আমরা বলি না 5 জনকে ডাকো, কোনো একটা যদি বাদ বিবাদ হয় আমরা বলি 5 জনকে ডাকো, তবে কি এটা ফয়সলা হবে, বিচার হবে। কোনো একটা গ্রাম দেশে কোনো একটা অপরাধ হয়েছে, কেউ করেছে, তো এটা বিচার করার জন্য 5 জন লোককে ডাকলো, বা 10 জনও বলতে পারি, 5 জনও বলতে পারি। তো এটা পঞ্চায়েত। এখানেও যে কোনো কর্ম হতে গেলে সে শারীরিক, বাচিক, মানসিক বা পুণ্যকর্ম হোক, পাপকর্ম হোক, 5 জন লোকের দরকার। কিন্তু তার মধ্যে আমি নাই, আমার নামটা ওখানে লিস্টে নাই। জ্ঞানী পুরুষের কাছে তার নামটা লিস্টে নাই। কেন? তিনি জানেন আমি শরীর থেকে ভিন্ন, আমি কর্তা মানে আমি অহং ভাব আমার নেই, আমি ইন্দ্রিয় নই। এই যে ইন্দ্রিয়গুলি তাদের দিয়ে তো কাজ হবে। আমি ইন্দ্রিয় নই, ইন্দ্রিয় থেকে আমি ভিন্ন, আর আমি প্রাণ থেকে ভিন্ন, আমি অধিষ্ঠাত্রী দেবতা থেকে ভিন্ন, আমি কোনো অধিষ্ঠাত্রী দেবতা নই। তাহলে 5 জনের দ্বারা যদি কোনো কর্ম সম্পাদিত হয়, সেই 5 জনের মধ্যে তো আমার নামটা থাকতে হবে, তবে গিয়ে তো আমি সেই কর্মের কর্তা হব। কিন্তু 5 জনের মধ্যে আমার নাম নাই। অজ্ঞানী পুরুষের কাছে নামটা তার লিস্টে দেখতে পাবে। কেন? সে মনে করবে শরীরটা আমি কর্তা, আমি কাজটা করছি, অহংকার আছে তার। আর ইন্দ্রিয়গুলি আমার চোখ, এই চোখ দিয়ে আমি দেখছি, বা এই হাত দিয়ে আমি কাজ করছি। সুতরাং কোনো কর্ম করতে গেলে 5 জনের প্রয়োজন হয়। এখন জ্ঞানী পুরুষ তারা জানেন যে পাপ পুণ্য যত কর্ম হচ্ছে সব তো ওই 5 জন মিলে করছে, আমি তো ওই 5 জনের মধ্যে নই, কাজে আমার দ্বারা কোনো কর্ম করা হচ্ছে না। যেমন দুর্বাসা মুনি অনেক কিছু খেয়েছেন, অনেক আহার করেছেন, আহার করেও তিনি গোপিনীদের মানে গোয়ালিনীদের বলছেন, আমি যদি মানে গোয়ালিনীরাই খাইয়েছে দুধ, দই, মাখন ইত্যাদি। আর বর্ষাকাল উত্তাল যমুনা, তো ওরা বলছে যমুনা মাকে আপনি বলে দিন যাতে করে আমরা এই যমুনা পার হয়ে ওই বাজারের দিকে বাজারে যাবো, এগুলো বিক্রি করবো, বলে দিন। তো খাওয়া দাওয়া বলে আগে আমাকে খাওয়া, তো খাইয়েছে খুব ভালো করে সকলেই। তারপরে দুর্বাসা মুনি বলছেন আমি যদি সারা জীবন কিছু না খেয়ে থাকি, তাহলে এই যমুনা মা এদের রাস্তা দিয়ে দাও। আর গোয়ালিনীরা ভাবছে এদের বাবা আমরা নিজেদের হাতে খাওয়ালাম, সকলে মিলে খাইয়েছি, পেট ভরে খেয়েছি, পেটটা বড় হয়ে গেছে। আর এখন বলছে আমি যদি সারা জীবন না খেয়েছি, আর আমাদের চোখের সামনে তো তুমি খেলে, তাহলে যমুনা মা জায়গা দেবে, রাস্তা দেবে আমাদের যাওয়ার জন্য। আমরা যদি দুর্বাসা মুনির কথা মতো যমুনাতে নামি, তাহলে যমুনার জলে ভেসে যাবো, কারণ সে রাস্তা আমাদের দেবে না। কেন? এটা খেয়েছে। এ বলছে আমি সারা জীবন যদি কিছু না খেয়ে থাকি। আর ওরা ভাবছে যে এ তো দুর্বাসা আমার বিরাট ক্রোধী। উনি বলেছেন যাও তোমরা যাও, যমুনাতে যাও, রাস্তা পেয়ে যাবে। এখন যদি না যায় তাহলে দুর্বাসা মুনির ক্রোধে আমরা বশীভূত হয়ে যাব, ছাই হয়ে যাব, আমাদের বেঁচে থাকাই দায়ী হয়ে যাবে। আর যদি যমুনাতে নামি তাহলে আমরা জলে ভেসে যাব। তো দুর্বাসা মুনির ক্রোধাগ্নিতে বশীভূত হওয়ার চেয়ে যমুনা মায়ের কোলে মরাই ভালো। হ্যাঁ, যমুনা মায়ের কোলেই মরা ভালো। একবার আমাদের সময় বাচ্চা বয়সে ওই স্কাই ল্যাব হবে আর কি। স্কাই ল্যাব মানে কোনো একটা জিনিস পড়বে পৃথিবীতে পড়ে যাবে, সমস্ত পৃথিবী ভস্মীভূত হয়ে যাবে, এরকম একটা শোনা গেল, পেপার টেপার সব কিছুতে বলছে। তো আমার আশ্রমে একটা ছেলে ছিল, ছেলে বলছে মহারাজ আমি বাড়ি যাবো। বলে কেন বাড়ি যাবি কেন? বলছে স্কাই ল্যাব পড়বে, বাড়ি গেলে তুই কি বেঁচে যাবি? ওখানে পড়বে নেই, সব কলকাতাতে শেষ হয়ে যাবে। বলে তবু তো মায়ের কাছে মরবো, মায়ের কোলে মরবো। এটা বাচ্চাদের শিশু মন। সেরকমভাবে গোয়ালিনীরা ভাবছে যে এনার হাতে এনার ক্রোধাগ্নিতে বশীভূত হচ্ছে, যমুনা মায়ের কোলে মরাই ভালো। তারা নেমেছেন, আর নামার সাথে সাথে জায়গা দিয়ে দিয়েছে, পার হয়ে গেছে। আসার সময় ফিরবে তখন কৃষ্ণের সাথে দেখা,
বলে যমুনা উত্তাপ, কী করে যাব, ফিরে যাব, গ্রামে ফিরে যাব কেমন করে? বলে কোনো চিন্তা নাই, আমি যদি বাল ব্রহ্মচারী হয়ে থাকি তাহলে যমুনা মা এই গোয়ালিনী রাস্তা দিয়ে দাও। বলে বেটা বাল ব্রহ্মচারী, আমরা জানি না এর কী রকম লীলা করছে, এর নামলেই তো আমাদের যমুনা মা আবার নিয়ে নেবে। কোনোরকমভাবে একবার তো বেঁচেছি, কৃষ্ণের ঠেলায় পড়ে আর তো বাঁচা যাবে না। আবার তার কথা না শুনলেও বিপদ আছে। ওরা নামলো, রাস্তা দিয়ে দিলেন। অর্থাৎ ওটা হলো পারমার্থিক দৃষ্টি। ব্যবহারিক দৃষ্টিতে মনে হচ্ছে যেন দুর্বাসা উনি খেয়েছেন, পারমার্থিক দৃষ্টিতে তিনি কিছুই খান না। কেননা তার কোনো রকম মানে বিবেক চূড়ামতে একটা কথা আছে যে জরা ব্যাধি, মানে 6টা তরঙ্গ আছে, উর্মি মালা 6টা তরঙ্গ আছে, যেমন জরা ব্যাধি আর ক্ষুধা পিপাসা আর সুখ দুঃখ। হ্যাঁ, এই হলো 6টা উর্মিমালা, মালা মানে অনেকগুলি তরঙ্গ। তো জরা ব্যাধি কার হয়? স্থূল শরীরের হয়, তাই না? কাজেই স্থূল শরীর থাকলে খাবেটাকে স্থূল শরীরটা খাচ্ছে, তো সে তো স্থূল শরীর নয়। তোমার মধ্যে জরা ব্যাধি নেই, বিভক্তি মধ্যে বলা হচ্ছে কাজে আমার ক্ষুধা পিপাসা কোথা থেকে থাকবে? আর মন সুখ দুঃখটা ভোগ করে কে? মন। হ্যাঁ, কেননা একই জিনিস আমি খাচ্ছি, বাচ্চা বয়সে যে জিনিসটা খেতে আমার ভালো লাগতো সেই জিনিসটা এখন যদি তোমাকে দেয় তোমার ভালো লাগবে? বাচ্চা বয়সে কিন্তু খুব আনন্দ সহকারে খেয়েছে, কিন্তু এখন তোমার রুচি পাল্টে গেছে, এখন সেই জিনিসটা খেলে তোমার দুঃখ হবে, কষ্ট পাবে। হ্যাঁ, সুতরাং ওই বস্তুগুলি কখনো সুখ দিচ্ছে, কখনো দুঃখ দিচ্ছে ওগুলি, এবং সেই সুখ দুঃখ ভোগ করছে মন। আর মনটা আবার সূক্ষ্ম শরীরের অঙ্গ। হ্যাঁ, মনের মধ্যে, মনটা সূক্ষ্ম শরীরের মধ্যে আছে। সূক্ষ্ম শরীরে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন আর বুদ্ধি, 7টা তত্ত্ব রয়েছে। কাজেই ওখানে অন্তঃকরণ রয়েছে, সূক্ষ্ম শরীরের অঙ্গ ওটা। আর মনের দ্বারা সুখ দুঃখ ভোগ হয়, মনের দ্বারা সুখ দুঃখ ভোগ হয়। সুতরাং তুমি মন নও, আমি মন নই, কাজেই আমার সুখ দুঃখও নাই, কাজেই আমার জরাবেধিও নাই, আমার ক্ষুধা পিপাসাও নাই, আমার সুখ দুঃখও নাই। এইভাবে তারা বিচার করেন। তো এইভাবে এখানেও তারা ওইরকমভাবে বিচার করবেন। বিচার করার ফলে তারা জানতে পারবে, তারা জানেন বা ভালোভাবে বোধ করেন যে পাপ পুণ্য কর্ম আমার দ্বারা সম্পাদিত হচ্ছে না। কেন? ওগুলি ওই 5 জন মিলে করবে, 5 জনের মধ্যে আমি কেউ নই। এই জন্য বলছেন যে এবং বিদ্বান, যে সেই যে কোনো পুরুষ এইরকমভাবে যিনি জানেন, তিনি জানেন যে তে কর্মণি হিত্বা, 2 রকমের যে কর্ম, পাপ আর পুণ্যরূপ যে কর্ম, সেগুলিকে ত্যাগ করে, দুটিকে ত্যাগ করে, হিত্বা মানে পরিত্যাগ করে। যদিও এখানে হিত্যা শব্দটা নেই, 2 কর্মণি বলা হয়েছে, হিত্যা শব্দটা এখানে নেই, কিন্তু এটা আগের থেকে অনুবৃত্তি করে নিতে হবে। অর্থাৎ এই 2টা কর্মকে তিনি ত্যাগ করে, হিত্যা শব্দ অর্থ কি? ত্যাগ, আবার ত্যাগ করে, অর্থাৎ তার দ্বারা সেগুলি হলেও মানে লোকের দৃষ্টিতে মনে হচ্ছে যে ওইগুলি কখনো পাপকর্ম করছেন, কখনো পুণ্যকর্ম করছেন, কিন্তু তার দৃষ্টিতে তিনি কোনো পাপকর্ম করেন নাই, কোনো পুণ্যকর্ম করেন নাই। কাজে যে কর্মনি, 2 রকমের যে কর্ম, পাপরূপ কর্ম এবং পুণ্যরূপ কর্ম, ওটাকে পরিত্যাগ করে আত্মানং সদা স্মরেত, আত্মাকে সর্বদা যিনি স্মরণ করেন। আত্মা যেটা হলো আনন্দ স্বরূপ যে আত্মা, ব্রহ্ম থেকে অভিন্ন যে প্রত্যেক আত্মা, প্রত্যেক আত্মা মানে আবার সূক্ষ্ম শরীরের পরে কারণ শরীর আছে, কারণ শরীরটা সূক্ষ্ম শরীরের প্রত্যেক মানে আরো ভিতরে। এই ভিতরে যেতে যেতে তারপরে দেখা যাবে এমন একজন আছেন তার ভিতরে আর কেউ নেই, তিনি হলেন পরমাত্মা। এই প্রত্যেক আত্মা বলতে পরমাত্মাকেও বোঝায়, প্রত্যেক আত্মা বলতে পরমাত্মাকেও বোঝায়, আবার জীবাত্মাকেও বোঝায়। সুতরাং এখানে ব্রহ্ম থেকে অভিন্ন যে শ্রীণীতে ইয়েতে ছিল,
মানে ওই উপনিষদে ছিল, এখানে নেই। মানে প্রীত করেন বা সন্তুষ্ট করেন বা আত্মাকে রক্ষা করেন, মানে আত্মার যে নিজের যে স্বরূপ, সেই স্বরূপ থেকে তিনি বিচ্যুত হন না। এবং আত্মানং সদা স্মরে, তিনি সর্বদাই আত্মাকেই স্মরণ করেন, যে আত্মা পরমাত্মা থেকে অভিন্ন, ভিন্ন নয়, সেই আত্মাকে স্মরণ করেন। যেহেতু পুণ্য পাপ দুটোই মিথ্যা তার কাছে, কারণ তার দ্বারা, এবং সেটা আত্মভাবে তিনি দেখেন। আগে বলা হয়েছে পাপ পুণ্যটা আত্মভাবে দেখেন। কাজে তার দৃষ্টিতে যেমনভাবে এই জগৎটা মিথ্যা, কেন জগৎ ব্রহ্মকে অধিষ্ঠান করে অজ্ঞানতা বশত আমরা জগৎ দেখছি, তাই তো? যেমন রজ্জুকে অবলম্বন করে অজ্ঞান বশত আমরা সেটাকে সর্প দেখছি। সর্পটা মিথ্যা কিনা? সাপটা মিথ্যা। কেননা যখন সাপটা হাত দিলে রজ্জুতে হাতে লাগবে, আর যখন ভ্রম কেটে যাবে তখন কি আছে? রজ্জু আছে। আদা বন্তে চ জন নাস্তি বর্তমানে অপি তথা, মান্ডুক্য কারিকাস্য। মানে আদা বলতে জন নাস্তি, আদিতে যেটা নাই, মানে ভ্রম হবার আগে নাই, সাপটা আগে নাই, আর ভ্রম কেটে যাওয়ার পরে নাই, তখন রজ্জু। তাহলে বর্তমানে যে সাপ দেখছি সেটাও ওই, মানে যেটা যেটা ওই আদিতে যেটা ছিল বা অন্তে যেটা থাকবে, বর্তমানও সেইটাই আছে, সাপ বলে কিছু নাই। আদা বন্তে যে জন নাস্তি বর্তমানে অপি তথা, আদিতে যেটা নাই, ভবিষ্যতে যেটা নাই, বর্তমানেও সেটা আসলে নাই, ওটা নাই, সাপটা নাই। কিন্তু কি আছে? রজ্জু আছে, মানে অধিষ্ঠানটা আছে। সে মানে সেখানে পাপ পুণ্যটা তো মিথ্যা, কারণ এটা জগতের অংশ, জগৎ, কারণ জগতের লোকেরাই পাপ পুণ্য কর্ম করে। সুতরাং পাপ পুণ্যটা এই কারণে মিথ্যা। কারণ জ্ঞানীর দৃষ্টিতে তিনি তো অধিষ্ঠানের জ্ঞান হয়ে গেছে, যার অধিষ্ঠানের জ্ঞান হয়ে গেছে, যিনি রজ্জুটাকে রজ্জু বলে জানতে পেরেছেন, তার কাছে সর্প নাই। অন্যের কাছে সর্প এখন আছে, যার এখনো রজ্জুর জ্ঞান হয় নাই, সেও দেখছে, সে দেখছে সাপ, কিন্তু আমার রজ্জুর জ্ঞান হয়ে গেছে, আমার কাছে সাপ নাই। সেরকমভাবে পাপ পুণ্য কাদের কাছে? যাদের এখনো অজ্ঞান আছে, অধিষ্ঠানকে জানতে পারেনি, তাদের কাছে ওটা সত্য, এবং সত্য হওয়াতে তাদের কাছে পাপের ফলও ভোগ করতে হবে, পুণ্যের কর্মের ফলও তাকে ভোগ করতে হবে। আর যাদের এটা পাপ পুণ্যকে মিথ্যা বলে বোধ হয়ে গিয়েছে, তাদের কি পাপ পুণ্যের জন্য কোনো সন্তাপ হয়? মিথ্যা বস্তু থেকে কোনো সন্তাপ হয়? নকল টাকা, আমরা বাচ্চা বয়সে নকল টাকা দিয়ে খেলতাম, তখন সেই 100 টাকার নোট, 200 টাকার নোট যদি হারিয়ে যায়, কেউ যদি নিয়ে নেয়, আমি কান্নাকাটি করতাম কিনা, ঝগড়া করতাম কিনা? এখন ওই টাকাগুলি মনে করো পুরোনো টাকাগুলি রয়ে গেছে, আর আমি তোমার বাক্স থেকে কিছু টাকা নিয়ে নিই, বলো মহারাজ নিয়েছেন, ভালো হয়েছে, আমার বাক্সটা খালি হলো। হ্যাঁ হ্যাঁ, তার জন্য কোনো দুঃখ হবে কি, কষ্ট হবে কি? কারণ তুমি জানো ওটা মিথ্যা। আগে তো তুমি মিথ্যা বলে বোধ হয়নি তোমার বাচ্চা বয়সে যে এটা সত্য, আর যখন মিথ্যা বলে বোধ হয়েছে তখন সেটা হারিয়ে গেলেই কি, ছিঁড়ে গেলেই কি, কেউ নিয়ে নিলেও কি, কোনো কিছুতে তোমার কিছু যায় আসে না, কারণ ওটা মিথ্যা। সেরকমভাবে অজ্ঞানী পুরুষের কাছে পাপ পুণ্য সত্য তার কাছে, এই জন্য পাপ পুণ্যের ফলও তোমাকে ভোগ করতে হবে, যে তুমি সেখানে নিজেকে, নিজের কর্তৃত্ববোধ আছে, অহংকার আছে, কাজেই পাপ পুণ্য কারী তুমি হয়ে গেলে, কেন তোমার এখনো শরীর আদি থেকে তুমি নিজেকে ভিন্ন বলে মনে করতে পারোনি। আর জ্ঞানীর দৃষ্টিতে এই পাপ পুণ্য সব মিথ্যা, তো পুণ্য পাপ সব মিথ্যা, এরকম অনুসন্ধান করেন, এরকম বিচার করেছেন যে পাপ পুণ্য সব মিথ্যা। এইভাবে জেনে তিনি ওই পাপ পুণ্যকে পরিত্যাগ করবেন। হ্যাঁ, আর যদি অনুষ্ঠিত হয়ে যায় তার দ্বারা পুরো সংস্কার বশত, কিন্তু তার দ্বারা তাকে ওই কর্মের ফল ভোগ করতে হবে না। কেন সেটা ওই যেমন একটা দড়িকে আগুন লাগিয়ে দিলে, দড়িতে আছে বলেই মনে হবে, অনেক সময় আগুন লেগে গেছে, ঘরে আগুন লেগে গেছে, আলমারিতে আমার টাকা আছে, আমি আলমারিটা আগে খুললাম, টাকা দেখেছি, আমি দেখি টাকাটা ঠাক ঠাক এই আছে, সাজানো আছে, বাঁচলাম, বাবা টাকা রয়েছে। যখন হাত দিতে গেলাম সব ছাই হয়ে যাচ্ছে। ওই টাকাগুলি দিয়ে আমার কোনো কাজ হবে? বাজারে গিয়ে ওটা চলবে? বাজার অবধি নিয়ে যেতে পারছি না, কারণ ছাই হয়ে যাচ্ছে, কেন ওটা তো পুড়ে গেছে। সেরকমভাবে পাপ পুণ্যটাই তাদের দৃষ্টিতে নাই। কাজেই
লৌকিক দৃষ্টিতে পাপকারী বা পুণ্যকারী বলে মনে হলেও আসলে তার কাছে কোনো পাপ পুণ্য অনুষ্ঠিত হয়নি। এইভাবে তারা পরিত্যাগ করেন পাপ আর পুণ্যরূপ কর্মকে, যেটা মিথ্যা তার দৃষ্টিতে, জ্ঞানীর দৃষ্টিতে পাপ পুণ্য সব মিথ্যা। এই জন্য জ্ঞানীর পুণ্য পাপ বিষয়ে কোনো চিন্তা নাই। আমাদের চিন্তা থাকে যারা সাধারণ ব্যক্তি, কেন আমি পুণ্যকর্ম করি নাই, কেন আমি পাপ কর্ম করেছি, এই যে মানসিক সন্তাপ, সেই সন্তাপের দ্বারা আমরা সন্তপ্ত হয়ে যাই। কিন্তু একজন জ্ঞানী পুরুষ কি সন্তাপ করবেন? এবং ওর জন্য কি তার কোনো ভয় হবে? ভয় থাকবে না। কাজে জ্ঞানী পুরুষের কাছে ওই পুণ্য পাপ বিষয়ে কোনো চিন্তার কারণ নাই, কেননা ওগুলি সব মিথ্যা, মিথ্যা বস্তুর জন্য কেউ চিন্তা করে না। এই চিন্তারও সন্তাপ তার মধ্যেই না, চিন্তার সন্তাপ তার মধ্যে কী করে হতে পারে? জ্ঞানী পুরুষের কাছে চিন্তাটা একটা সন্তাপ। চিন্তা আর চিতা একবারেই পুরায়, চিতা একবারে পুরায়। সংস্কৃতে যদি চিন্তা লেখো, ভিতর উপরে একটু বিন্দি দিতে হয়। চিতা চিন্তার মধ্যে বিন্দু মাত্র প্রভেদ, একটা বিন্দি আছে উপরে, চয়ের উপরে একটা বিন্দি আছে। চিতা সারা জীবনে তোমাকে একবারেই পোড়াবে, আর চিন্তা প্রতি পদে পদে তোমাকে পোড়াবে, সন্তপ্ত করে। যত চিন্তা মানে দুশ্চিন্তা, চিন্তা দুই রকম, একটা দুশ্চিন্তা, একটা সুচিন্তা। সুচিন্তা মানে যদি আমি ব্রহ্মচিন্তন করি, ওটা সুচিন্তা, সে আমাকে আনন্দ দেবে। আর যদি দুশ্চিন্তা করি মানে সংসারে চিন্তা করি, মিথ্যা জগতে যদি চিন্তা করি, তাহলে তুমি পলে পলে দগ্ধ হতে থাকবে। এই জন্য তুমি শরীর পেয়েছে, শরীর মানেই যে শীর্ণ হয়ে যায়। এই শরীর এক নাম দেহ, দেহ মানে যে দগ্ধ হয়, প্রতি পদে পদে আমি দগ্ধ হচ্ছে কি না। যে শরীরটা আমার ছিল এক সময় বাচ্চা বয়সে, সেই শরীরটা এখন কি আছে? পরিবর্তন হয়ে গেছে না। তারপরে যৌবন অবস্থা অবধি তো ঠিক আছে, তারপরে যখন শরীর ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তখন আমার মনে কষ্ট হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওটা তো তার নিয়ম, শীর্ণ হওয়া মানে বিকার প্রাপ্ত হওয়া। শরীরটা বিকার হচ্ছে, মানে যখন একটা শিশু জন্মগ্রহণ করলো তখন থেকে সে জম ঘরের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর কি। হ্যাঁ, দগ্ধ হতে হতে শীর্ণ হতে হতে একদিন যম মন্দিরে প্রবেশ করবে, মানে সব চলে যাবে, মৃত্যু হয়ে যাবে, তার শরীরটা চলে যাবে। কিন্তু যারা জ্ঞানী পুরুষ, তারা পুণ্য পাপের জন্য কোনো রকম সন্তাপ করেন না, কোনো রকম সন্তাপ তাদের হয় না যে কেন আমি পুণ্যকর্ম করি নাই, কেন আমি পাপকর্ম করেছি, এই যে মানসিক সন্তাপ তাদের হয় না। কিন্তু অজ্ঞানী পুরুষের সেই সন্তাপটা হয়, মানে দুশ্চিন্তা হয় যে কেন, মানে আমরা অনেক সময় ভাবি না কেন আমি ভালো কাজ করি নাই, এরকমভাবে আজকে বুড়ো বসে কষ্ট পাচ্ছি, খারাপ কাজ নিশ্চয়ই করেছি, ভালো কাজ করলে পরে এরকম কষ্ট পেতে হতো না, এরকম অনেক সময় আমরা চিন্তা করি না। ওই মানসিক সন্তাপ, এটা এই মানসিক সন্তাপ কাদের হয়? অজ্ঞানী পুরুষের হয়। জ্ঞানী পুরুষের মানসিক সন্তাপ হয় না, মানে পুণ্য আর পাপ কর্ম করা বা না করার জন্য জ্ঞানী পুরুষের কোনো রকম মানসিক সন্তাপ হয় না, এবং সেই কর্মগুলিকে ভয়ও করে না কোনো কিছু থেকেই। মানে ইহলৌকিক যে ভয়ের কারণ, পারলৌকিক যে ভয়ের কারণ, ইহলৌকিক ভয়ের কারণ ব্যাঘ্রাদি, পারলৌকিক ভয়ের কারণ হচ্ছে যে পারলৌকিক ভয়ের কারণ ছিল পাপাদি, যে পাপ কর্ম কেন করিস ইত্যাদি, বা স্বর্গচ্যুতিজনিত ভয়, সেই কোনো ভয় তাদের থাকে, কারণ তাদের স্বর্গলোকেও যেতে হয় না। জ্ঞানী পুরুষদের স্বর্গলোকে যাওয়ার প্রয়োজন নেই, বা ব্রহ্মলোকে যাওয়ারও প্রয়োজন নেই, এখান থেকে ডাইরেক্ট তারা মুক্ত হয়ে যাবে। যারা ব্রহ্মলোকে যান সেখানে দুই রকমভাবে যায় লোক। একজন যান সেখান থেকে ফিরে আসার জন্য, মানে ফিরে আসবে, ওখানে ব্রহ্মলোকে সুখ ভোগ করার পরে সে ফিরে আসবে। আরেকজন তারা ফিরবে না, ওইখানে তাদের জ্ঞান হয়ে যাবে, জ্ঞান লাভ হলে সেখান থেকে তারা মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, ক্রমমুক্তি হয়। তো একজন সদ্য মুক্তি বলে ক্রমমুক্তির জন্য তোমার চেষ্টা করো না, বা স্বর্গলোকে যাওয়ার জন্য চেষ্টা করো, তোমাদের দরকার নেই। কেন স্বর্গলোকে তো তুমি যে জন্য স্বর্গলোকে যেতে চাইছো, যে একটু সুখেই থাকবো, একটু শান্তিই থাকবো, ওখানে সুখে শান্তি থাকতে পারবে না। স্বর্গও সুখ শান্তি নাই, ব্রহ্মলোকেও সুখ শান্তি নাই, জ্ঞানেই শান্তি। কেননা শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি, পরা শান্তি, যেখানে অশান্তি একদিনেও আর প্রবেশ করতে পারবে না, সেই শান্তিটা জ্ঞান লাভ করলে পরেই হবে। এবং স্থান অচিরে না অধিগচ্ছতি, শীঘ্রই, মানে জ্ঞান লাভ করার সাথে সাথে তুমি পরা শান্তি লাভ করবে। আসলে মানুষ কি চাই? আমরা মনে করি আমরা টাকা চাই, আমরা বাড়ি চাই, আমরা ভালোভাবে থাকতে চাই, আমার লোক সম্মান চাই, এরকম আমরা চাই। তো আসলে ওটা আমরা চাইতে জানি না।
তাহলে শান্তি আমার মনে, তো শান্তি কোনোদিনই আসবে না। কঠোপনিষদে নচিকেতা বলেছেন, ন বৃত্তে ন তর্পণীয় মনুষ্য। কঠোপনিষদে বৃত্তের দ্বারা মানে অর্থ সম্পত্তির দ্বারা কোনোদিন কোনো মানুষ তৃপ্ত হতে পারেনি, ভবিষ্যতে অতীতে তৃপ্ত হতে পারেনি, বর্তমানে কোনো মানুষ বৃত্তের দ্বারা টাকা পয়সার দ্বারা অর্থ সম্পত্তির দ্বারা তৃপ্ত হতে পারছে না। ভবিষ্যতে আনন্দ হচ্ছে, আনন্দটা হলো শান্তি। আর দুঃখ দূর করা, দুঃখ দূর কিসে হবে? জ্ঞান হলে পরেই তোমার দুঃখ দূর হবে, আর জ্ঞান হলে পরেই তোমার শান্তি আসবে, তোমার মনে আনন্দ আসবে। এই জন্য এরা পুণ্য পাপ মানে এক পুণ্যকর্মটা মনে করো সোনার শিকল, পাপকর্মটা হলো লোহার শিকল, হ্যাঁ, লোহার খাঁচা, আর একটা সোনার খাঁচা। একটা টিয়া পাখিকে সোনার খাঁচায় যদি বেঁধে রাখি তাহলে সে আবদ্ধ, মুক্ত আকাশে উঠতে পারবে না। আরেকটা টিয়া পাখিকে লোহার খাঁচাতে ভরে রেখেছি, সে উঠতে পারবে? কেউ পারছে না, সবাই আবদ্ধ হয়ে আছে। সেরকমভাবে পুণ্যকর্মটার দ্বারা যেটা আমার হয়তো ভালো শরীর পেলাম, একটু সুখ বেশি হচ্ছে, কিন্তু ওটাও সোনার খাঁচা, আবদ্ধ হয়ে আছে, সংসারে আবদ্ধ হয়ে আছে। আর যদি পাপকর্ম থাকে তাহলে সেখানেও সোনার খাঁচা, একটু দুঃখ বেশি পাচ্ছি, হ্যাঁ, কিন্তু খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে আছে। পাপকর্ম কেন করেছি এই চিন্তার জন্য যে মানসিক সন্তাপ, সেটা জ্ঞানী পুরুষের হয় না। এটাই হল। আর চ এবং এস এখানে শ্লোকে আছে, এবং বিদ্যান কর্মণি দ্বে হিত্বাৎ মানস স্মরিত সদা কৃতে চ কর্মণি আছে না, এখানে চ আছে। আর সাত্ম রূপেণ এব এস আছে, এসো না এসো আছে, এসো আছে, হ্যাঁ, এস পশ্যতি। এস মানে এই যে বিদ্বান, চ মানে এবং, চ শব্দের অর্থ এবং, মানে চ মানে এবং বা আর, এস মানে এই বিদ্বান কৃতে কর্মণি। কৃতে কর্মণি মানে দেহ ইন্দ্রিয়ের দ্বারা, দেহ ইন্দ্রিয়ের প্রবৃত্তির দ্বারা জনিত যে পুণ্য কর্ম, সেই কর্মকে তারা কীভাবে দেখেন? কৃত যে কর্ম, সেই কর্মকে তারা দেখেন কী করে? এই যে পুণ্যকর্ম আর পাপকর্ম কী দৃষ্টিতে দেখেন? জ্ঞানী পুরুষ এক দৃষ্টি দেখেন যে পুণ্যকর্ম আমি করছি তার দ্বারা সুখ হবে, পাপকর্মের ফল হলো দুঃখ, এইভাবে তারা দেখেন অজ্ঞানী পুরুষ। আর জ্ঞানী পুরুষ কীভাবে দেখেন? সাত্মরূপে নৈব পশ্যতি, এখানে মূলে আছে, সাত্মরূপে নৈব পশ্যতি। ওই যে পুণ্যকর্ম এবং পাপকর্ম, এই দুইটা কর্ম আমরা দেখছি, অজ্ঞানী পুরুষ এটা পাপকর্ম, এর দ্বারা দুঃখ হবে, এটা করলে আমার দুঃখ হবে। এটা পুণ্যকর্ম, এটাই যদি আমি করি তাহলে আমার সুখ হবে, এটা হলো অজ্ঞানীর দৃষ্টি। আর জ্ঞানীর দৃষ্টি যার, সে ব্রহ্মের স্বরূপত আনন্দকে যিনি জেনেছেন, মানে তাকে প্রাপ্ত হয়েছেন, তিনি কীভাবে দেখবেন? সাত্মরূপেই নৈব পশ্যতি, আপনার আত্মরূপেই ওটা দেখেন, নিজের সাত্মরূপে না, মানে আত্মরূপে না, নিজ আত্মারূপেই সেটাকে তিনি দেখেন। কোনটাকে? পুণ্যকর্মকে আর পাপকর্মকে, মানে পাপ পুণ্য ওটা আত্মভাবে দেখেন, এটা আত্মা থেকে ভিন্ন না। বলে এটা এই বিষয়ে আমার উপনিষদ আছে, বৃহদারণ্যক উপনিষদ। কি বলছেন? সেখানে বলা হয়েছে, ইদম সর্বম যদয়ম আত্মা, এই যে জগৎ তার সমস্তই হচ্ছে আত্মা। মানে ইদং সর্বম, এখানে যা কিছু সর্বম মানে এই জগৎ, সমস্ত কিছু যে জগৎ আছে তার সমস্তই হচ্ছে অয়ম আত্মা, এই আত্মা, সমস্ত কিছুই আত্মা। আত্মা ছাড়া জগতে কিছুই নাই, তাহলে পাপ পুণ্যটা তো আত্মাই। বৃহদারণ্য উপনিষদে বলা হয়েছে ইদং সর্বম যদয়ম আত্মা, অর্থাৎ এই যে জগৎ তার সমস্তই হচ্ছে আত্মা, আত্মা ছাড়া কিছুই নয়। তাহলে পাপ আর পুণ্য ওটাও তো আত্মা। তাহলে জ্ঞানী কিভাবে পাপ পুণ্যকে দর্শন করছেন? আত্মারূপে দেখছেন, নিজ আত্মারূপে দর্শন করছেন। কাজে পাপ পুণ্য আত্মাই, কাজে আত্মা থেকে অভিন্ন যে পুণ্য পাপ, সেটা তাদের কাছে মানে জ্ঞানী পুরুষের কাছে তাপের কারণ হচ্ছে না, তাদের সন্তপ্ত করতে পারছে না। এইটা এই শ্লোকের তাৎপর্য। এখন মহাভারতে একটা শ্লোক আছে, শ্লোকটা খুবই প্রসিদ্ধ।
না ভুক্তং ক্ষীয়তে কর্ম কল্প কোটি শতৈরপি, মানে এখানে আশঙ্কা হতে পারে। মহাভারতের একটি শ্লোক আছে, মানে আমরা যা কিছু কর্ম করি সেই কর্ম ফল ভোগ না করে কর্মটাকে শেষ করে। কর্ম কল্প কোটি শতৈরপি, অর্থাৎ যে কর্মের ভোগ করা হয়নি, না অভুক্তম, যে কর্মের ফলটা আমি এখনো ভোগ করিনি, সেটা শতকোটি কল্পও ক্ষয়প্রাপ্ত হবে না। আমাকে ভোগ করে ক্ষয় করতে হবে। আমি যা কিছু করেছি ভোগ করতে হবে। তার না ভুক্তং ক্ষীয়তে কর্ম, অর্থাৎ যে কর্মের ফলটা ভোগ করা হয়নি, ন অভুক্ত, মানে ভোগ করা হয়নি যে কর্মটা, সেটা কল্পকোটি শতৈরপি ন ক্ষীয়তে, মানে ন ক্ষীয়তে, অর্থাৎ শত কোটি কল্পও সেটা ক্ষয়প্রাপ্ত হবে না। যেটা ভোগ করি নেই, ভোগের দ্বারা ক্ষয় হবে, এটা মহাভারতে বলা হয়েছে। তাহলে পর আমার এত এত যে কর্ম, অনাদিকাল থেকে আমাদের কত কত জন্ম হয়ে গেছে, কতবার মানুষও হয়েছি। যখন অন্যান্য পশু হয়েছি তখন শাস্ত্রীয় কর্ম করার আমার অধিকার ছিল না। কর্ম করার অধিকার এই মনুষ্য লোকের মানুষের আছে, অন্য কোনো প্রাণীর নেই। দেবতাদেরও কর্ম করার অধিকার নেই। আর পশুদের একটাই কর্ম, একটা জিনিসই আছে, ভোগ করা। তারা নতুন করে কর্ম করতে পারবে না, ভোগ করতে পারবে, বা মুক্তি লাভও তাদের হবে না। তাদের মুক্তি লাভ, জ্ঞান লাভ হবে না। কি হবে? ভোগ হবে, ভোগ শরীরটা। অন্যান্য প্রাণী ভোগ শরীর, সেটা কর্ম শরীর নয়, মানে কর্ম করতে পারবে না, আর মুক্তিও লাভ করতে পারবে না। আর দেবতাদের ভোগ শরীর, পশুদের মধ্যে ভোগ শরীর বটে, কিন্তু তারা ইচ্ছা করলে জ্ঞান লাভও করতে পারে, কর্ম করতে পারবে না। কর্ম শরীর নয়, ওদের কর্ম করতে পারবে না, মানে শাস্ত্রীয় কর্ম করার সম্ভব নেই ওদের পক্ষে। ওদের দ্বারা ওদের সুখ ভোগ হবে, দুঃখ ভোগ হবে। আর কি হবে? জ্ঞান লাভ। যদি তারা ভোগ শরীরেও ওঠে, আমাদের সুখ দুঃখ ভোগ হচ্ছে কিনা। আবার কি হচ্ছে, আমরা নতুন করে শাস্ত্রে কর্ম করতে পারছি, তাহলে কর্ম আমাদের দ্বারা হচ্ছে। ইচ্ছে করলে আমরা জ্ঞান লাভ করতে পারি, আমাদের অতি সহজেই বৈরাগ্য হয়ে যায়। কেন? এত দুঃখকর বস্তু রয়েছে এখানে। তো আমি যাকে বিশ্বাস করলাম সে আমাকে ফাঁসি দিল, হ্যাঁ, এরকম নানা রকম মানে দুঃখ ভোগ করার জিনিস আছে। মানে ভোগ্য বস্তু এখানে কম স্বর্গের তুলনায়, আর দুঃখ বেশি। এই জন্য বৈরাগ্য উৎপন্ন হয়ে যায়। সাধু সন্ত এখানে বেশি হয় এই পৃথিবীর মধ্যে, ভারতবর্ষে। পৃথিবীর মধ্যে ভারতবর্ষে সাধুদের সংখ্যা, সাধু সন্তদের সংখ্যাটা বেশি। কেন? বৈরাগ্য উৎপন্ন হয়ে যায়। কেন? বৈরাগ্য ছাড়া তোমার ভক্তিও হবে না, জ্ঞানও হবে না। আর স্বর্গের দেবতাদের সেই বৈরাগ্যটা সকলের হচ্ছে না। যারা খুব সৌভাগ্যবান দেবতা, তাদের বৈরাগ্য উৎপন্ন হচ্ছে বিচারের দ্বারা, এবং তারা জ্ঞান লাভ করে মুক্ত হয়ে যাচ্ছে। মানুষের লোকে এটা সহজ, জ্ঞান লাভ করাটা সহজ। কেন? তাদের বৈরাগ্য এসে যাচ্ছে। যাদের বৈরাগ্য হয়ে যাচ্ছে তারা সংসার থেকে বেরিয়ে যাচ্ছে, তার সরল মনোনিবেশন করবেন, মুক্ত হয়ে জ্ঞান লাভ করবেন। আর দেবতাদের পক্ষে কঠিন হচ্ছে। এই জন্য বিষ্ণু পুরাণে বলা হয়েছে, দেবতারা গান করছেন স্বর্গলোকে, কিছু গান করছেন মানে নিজেদের মধ্যে আলোচনা করছেন। গায়ন্তী দেবা কিল গীতা কাহানি, স্বর্গের দেবতারা নিজেদের মধ্যে গান গাইছেন, মানে আলোচনা করছেন নিজেদের মধ্যে পরস্পর, মানে একটা আড্ডা বসিয়েছে। ধন্যাস্ত এ ভারত ভূমি ভাগে, ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে তারা খুব ধন্য, তার জীবন ধন্য, তার জীবন সফল হয়ে যাবে। আমাদের জীবন অত সহজে সফল হবে না। কেন? ওরা ভারতবর্ষের লোকের মধ্যে বৈরাগ্য অতি সহজেই হয়ে যায়, কিন্তু আমাদের তো বৈরাগ্য হচ্ছে না। কাজে জ্ঞান লাভ করুক কেমন করে আমরা? নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা মূর্ত তো ফলভোগ বিরাগ, সেটি আমাদের নাই। আবার সৌন্দমাদি সত্য সম্পত্তিও নাই। জ্ঞান লাভটা হবে কেমন করে? আমাদের অত সহজে হবে না। তাদের মধ্যে কেউ কেউ যারা বিরল, তারা ইন্দ্র যেমন, অগ্নি, এরা জ্ঞান লাভ করেছিলেন। স্বয়ং উমা দেবী দেবরাজ ইন্দ্রকে আত্মজ্ঞানের উপদেশ দিয়েছিলেন। কেন উপনিষদ রয়েছে। এখন এই যে বলা হলো মহাভারতে, না ভুক্তং ক্ষীয়তে কর্ম কল্প কোটি শতৈরপি, যে কর্ম ভোগ করা হয় না সেটা শতকোটি কল্প সেটা ক্ষয় হবে না। এই যে শাস্ত্র বচন রয়েছে মহাভারত, সেটা তো স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্রটা শ্রুতিকে অবলম্বন করে হয়, শ্রুতি অনুসারে, শ্রুতি মানে স্মরণ করে। আগে তো বেদ তো লেখা হতো না,
স্মরণ করে করে তাদের তো হৃদয়ে রয়েছে, স্মরণ করে করে তারা শ্রুতি বিষয়ে কোনো কথা লিখতেন, সেটা স্মৃতিশাস্ত্র হয়ে গেল। হ্যাঁ, মহাভারত, রামায়ণ আর গীতাটাও স্মৃতিশাস্ত্র, যেহেতু মহাভারতের মধ্যে আছে। তো এই স্মৃতিশাস্ত্র রয়েছে। অনাদি সংসারে বহু জন্মকৃত, অনেক অনেক জন্ম হয়েছে, তাহলে অনেক অনেক আমি কর্মও করেছি। এর মধ্যে কিছু পাপ কর্ম আছে, কিছু পুণ্যকর্ম আছে, এবং আমি যেটা এরকম অপ্রসিদ্ধ অনেক অনেক কর্ম, পুণ্য পাপ আমার হয়ে গিয়েছে। কত পুণ্য কত পাপ আমার হয়েছে। তো আমি যদি জীবনের পর জীবন যদি ভোগ করতে চাই, তবুও ক্ষয় হবে না, কারণ প্রতি জন্মেই তো আবার সঞ্চয় হচ্ছে। হ্যাঁ, ক্রিয়মান কর্ম, সঞ্চিত কর্ম আর প্রারব্ধ কর্ম। তো প্রারব্ধ কর্ম যেটা আমি যে কর্মটা নিয়ে এসেছি সেটা প্রারব্ধ কর্ম, কিন্তু এই শরীরে এসে, এই সংসারে এসে আবার তো আমার নতুন নতুন করে কর্ম হচ্ছে, তাহলে ওটা সঞ্চয় হচ্ছে। এইভাবে সেই সকল কর্ম থাকতে, তার কর্ম থেকে যে ভোগের দ্বারা আমি শেষ করতে পারছি না, সেই সকল কর্ম থাকতে জ্ঞানী সেই যে পুণ্য পাপ কর্ম বিষয়ে নিয়ে চিন্তা কেন হবে না? আগে তো অনেক পুণ্য কর্ম পাপ কর্ম করা হয়েছে তার, তো সেই পাপ পুণ্য কর্মরূপ যে বিষয় নিয়ে যে চিন্তা, সেই চিন্তা জ্ঞানী পুরুষের কেন হবে না? তাদের সন্তপ্ত কেন করবে না? এই আশঙ্কা হতে পারে বলে তাদের যে মূল কারণ, আমার যে চিন্তার যে মূল কারণ বা পাপ পুণ্যের যে মূল কারণ, যে অজ্ঞান, অজ্ঞান হলে উপাদান, অজ্ঞানের জন্যই পাপ পুণ্য হয়ে থাকে। সে অজ্ঞান রূপ উপাদানের সাথে সেই কর্মতত্ত্ব জ্ঞান দ্বারা বিনষ্ট হয়ে যায়। অজ্ঞানরূপ উপাদানের সাথে, মানে অজ্ঞান সহিত কর্ম, কর্ম সেটা তত্ত্বজ্ঞানের দ্বারা বিনষ্ট হয়ে যাবে। তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান, আত্মজ্ঞানের দ্বারা সব নষ্ট হয়ে যাবে। এই বিশেষ শ্লোক আছে, বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাতে। হৃদয় গ্রন্থে ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। এটা হলো মুন্ডক উপনিষদের শ্লোক। হ্যাঁ, নাভুক্তং ক্ষীয়তে কর্ম কল্প কোটিশতেরপি। কিন্তু আরেকটা উপায় আছে, কর্মকে ক্ষয় করার আরও উপায় আছে। সেই উপায়টি মুন্ডক উপনিষদে বলা হয়েছে। কোন উপায়ে আমি এই হাজার হাজার জন্মের যে কর্ম সেগুলোকে ক্ষয় করতে পারি। প্রারব্ধ কর্ম ক্ষয় হবে না, কিন্তু যেটা সঞ্চিত কর্ম ক্ষয় হয়ে যাবে, ক্রিয়মান কর্ম ক্ষয় হয়ে যাবে, আর প্রারব্ধ কর্মটা ক্ষয়ের দ্বারা ভোগ হবে, ভোগের দ্বারা মানে ক্ষয় হবে। প্রারব্ধ কর্মটা ভোগের দ্বারা, মানে যতদিন প্রারব্ধ আছে সেইটা ভোগ তোমাকে করতেই হবে। জ্ঞানী পুরুষকেও ভোগ করতে হয়েছে, সুখ দুঃখ ভোগ হয়েছে প্রারব্ধ কর্মের জন্য, কিন্তু অন্যান্য কর্মগুলি তত্ত্বজ্ঞানের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। সেইটা এখানে এই মুন্ডক উপনিষদ 2:2-8 বা এখানে 11 অধ্যায় 7 নম্বর শ্লোকে গ্রন্থকার ভারতী তীর্থ, এখানে গ্রন্থকার তিনি সেটা আলোচনা করেছেন, এবং এই আলোচনাটা আমরা আগামীকাল করব। হরি ওম। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আবার আগামীকাল যথাসময়ে আমাদের এই স্বাধ্যায় আরম্ভ হবে।